ওয়েলকাম টু মাই চ্যানেল আজাদ কম্পিউটার অ্যান্ড মোবাইল সার্ভিসিং সেন্টারে স্বাগতম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। তো আমাকে অনেকেই কমেন্ট করে বলেছে, ফোন করে বলেছে যে ভাইয়া আমার এই পিসিতে সাউন্ডের সমস্যা। তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের আমার এই ভিডিওটি বানানো। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো আমরা হচ্ছে উইন্ডোজ 7 যেটা আছে, উইন্ডোজ 7-এর ক্ষেত্রে আমরা 32 বিট, বেশিরভাগই 32 বিট ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে সাউন্ড সাউন্ড যেটা সেটা এভাবে ক্রস চিহ্ন। তো এই ক্রস চিহ্নটা আসলে আমরা হচ্ছে যখন সাউন্ডের লাইন কিংবা হেডফোনের লাইন আমরা যখন লাগাই তারপরেও এই একই রকম সাউন্ড আসে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে ওই যেই হচ্ছে এর যে ড্রাইভার সফটওয়্যারটি, সেই সফটওয়্যারটি আমরা হচ্ছে ডাউনলোড করব। তো যে কোনো মাদারবোর্ডের অফিসিয়াল যদি হচ্ছে আমরা সাইটে যাই, আমার তো যেহেতু গিগাবাইট 41-এর এটি মাদারবোর্ড, সেহেতু আমি গিগাবাইট গিগাবাইট 41 SOUND সাউন্ড ড্রাইভার। তো আমরা গিগাবাইট 41 সাউন্ড ড্রাইভারে চলে গেলাম। যাওয়ার পরে যে আমারটা হচ্ছে কম্বো মাদারবোর্ড ভার্সন 2.0। তো এখান থেকে আমি ডাউনলোড করে নেবো। এই যে গিগাবাইটের অফিসিয়াল সাইটে চলে যাবে, এইটা চলে আসছে। তো এখান থেকে আমরা হচ্ছে রিলেটেড এর 32 বিট, তো আমারটা যেহেতু 32 বিটের, তো 32 বিটের আমি ডাউনলোড করে নেব। এটা হচ্ছে এখানে গিয়ে ডাউনলোড করব। এই ডাউনলোড অপশন চলে আসছে, স্টার্ট ডাউনলোড দিয়েছি, চলে আসছে। এভাবে ডাউনলোড করে নেবেন। আর যেহেতু এটা আমার ডাউনলোড করাই আছে, তাই আমি ডাউনলোড করলাম না, কেটে দিলাম। তো এরপরে হচ্ছে এটাকে আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করে নেওয়ার পরে আমাদের এই ক্রস চিহ্নটি থাকবে না। তো আমি যারা হচ্ছে এই আমার ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া থাকবে, যারা ডাউনলোড করতে পারবে না তারা ওখান থেকে ডাউনলোড করে নেবে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আমার এটাতে করা আছে সেহেতু হচ্ছে এটা আমার সেট আপ করবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই একটু কেটে নিলাম। তো এটা ডাউনলোড করার পরে আমরা হচ্ছে এভাবে পাবো। এটা জেড জিপ করা থাকবে। আমরা জেড জিপ থেকে এটা হচ্ছে জেড জিপ দিয়ে এক্সট্রা করে নেব। এক্সট্রা করার পরে আমরা হচ্ছে এরকম একটা ফাইল পাবো। এখান থেকে সেট আপে গিব। সেট আপে যাওয়ার পরে এভাবে সেট আপ করবো। নেক্সট এভাবে করার পরে এখানে কিন্তু এখন দেখেন অটোমেটিকভাবে আমাদের হচ্ছে যে সাউন্ড একটি আছে সেটি পাই যাবে। যে সাউন্ডটি আছে এটি আমাদের
অটোমেটিকভাবে এখন পাই যাবে। যে দেখেন চলে আসছে, আমাদের সাউন্ডটি অটোমেটিকভাবে চলে আসছে। তো যেহেতু আমাদের সাউন্ডে চলে আসছে সেহেতু আমরা পরে রেস্টার্ট দেবো। আর যদি সাউন্ডটা আমাদের না আসতো তাহলে এই যে এস আই অ্যাম রেস্টার মাই কম্পিউটার এখানে দিলে রেস্টার্ট নেওয়ার পর সাউন্ডে চলে আসতো। তো আমি পরে রেস্টার্ট দেবো, তো ফিনিশে ক্লিক করলাম। এই যে এখন দেখেন আমার সাউন্ড চলে আসছে। এই এখন আমি যেই কাজই করবো আমার সাউন্ড চলে আসবে। তো যদি আশা করি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কেউ কখনো প্রবলেমে পড়েন তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি ওটার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেগুলো আমি দিব সেগুলো বিভিন্ন মাদারবোর্ডের হচ্ছে নেটওয়ার্ক ড্রাইভার, সাউন্ড ড্রাইভার এগুলো দিব। সেখান থেকে আপনার যেটি মাদারবোর্ড সেটা ডাউনলোড করে আপনার পিসিতে ইনস্টল করুন। আপনার পিসি ইনশাআল্লাহ নেটওয়ার্ক ভালো মতন পাবে, আবার সাউন্ডও ভালো মতন পাবে কোনো সমস্যা ছাড়াই। আমরা বিশেষ করে এইগুলা উইন্ডোজ 7-এর ক্ষেত্রে হয়, তো আমার 10-এর ক্ষেত্রে এই সমস্যা, যার কারণে আমি এই ভিডিওটি বানালাম। তো ভালো থাকবেন। এরকম ভিডিও পেতে আমাকে উৎসাহ করতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।